কালকে ঘুমাতে ঘুমাতে মোটামুটি দুটো দুটো বেজে গেছিল, তাই উঠতে উঠতে 10টা বেজে গেছে। ভেবেছিলাম আজকে একটু মর্নিং ওয়াকে যাবো, কিন্তু এখন সকাল 10টা বাজে, মর্নিং ওয়াক গেল। এই জায়গাটা হচ্ছে মানে এই যে ঘরটা দেখছো তোমরা, এটা আসলে একটা মুরগির মানে পোলট্রির চাষ হয় এখানে। তো একটা আমাদের পাশের বাড়ি মামাদের, শুধু এইটা না, চারিদিকে আরও আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ঘরগুলো না। সকালে এইদিকে আমি একবার করে আসি। আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে। দেখো এখানে কিছু ডগেস ভাই রোদ্দুর পাচ্ছে। হ্যালো, এই যে এখানে আরামে আছে মালগুলো বেশ। চলো সামনেটা একটু দেখিয়ে আসি। প্রায় 10 মাস পর্যন্ত আমার ব্লগ চ্যানেলটা অফ ছিল, 10 মাস। এখানে সকালবেলায় আমি একবার করে আসি। দেখো জায়গাটা দেখো, পুরো রিল্যাক্সিং জায়গা পুরো। এইদিকে ছোট একটা ছোট না, বিশাল বড় একটা পুকুর, 3-4-5 বিঘে তো হবেই। এইদিকে 5 বিঘের একটা পুকুর, আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা টাইপের চলে গেছে। আমি এর অনেক আগে ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। এই যে গাছটা, এটা বহুত পুরনো গাছ, আর এর নিচে এসে মাঝে মধ্যে বসি আমি। তা সকালে ভেবেছিলাম যে মর্নিং ওয়াকে যাব, কিন্তু এখন সকাল 10টা বাজে। এখন মর্নিং ওয়াক না ডে ওয়াক বুঝতে পারছি না। ভাবছি তাও কম বেশি একটু হেঁটে আসি, তাই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো জায়গাটা কেমন। জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা, খুব নির্জন একটা জায়গা। এখানে আসলে সত্যি খুব শান্তি পাওয়া যায় এই জায়গাটায়। দেখো কত সুন্দর জায়গা। এখানে একটা গাছ ছিল খুব বড়, সেটা যদিও কেটে দিয়েছে। গাছটা বিশাল বড় ছিল। শুধু এখানে নয়, আর একটু সামনে যদি তোমাদেরকে আমি নিয়ে যাই, তাহলে আরও সুন্দর জায়গা দেখতে পাবে। এই দেখো এই আরেকটা গাছ, এই গাছে যখন আমের সিজন হয় তখন প্রচুর পরিমাণে আম হয়। দেখো এখানে একটা গাছ ছিল, সেটাও কেটে দিয়েছে। সামনে গিয়ে দেখতে পারবে আরও 2-3টে গাছ মিনিমাম কেটে দিয়েছে। এই যে এই একটা গাছ, এই একটা গাছ, ওই একটা গাছ, সব মোটামুটি কেটে দিয়েছে এখানে। এখান থেকে একটু সামনে গেলে, যেটাকে বাউড় বলা হয় আমাদের লোকাল ভাষায়, সেখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয়। এই দেখো সেখানেই যাচ্ছি এখন। এই যে এইটা বাউড়। এখানে আমি একা নই, অনেক ছেলেপেলেই আসে এখানে, একটু বসে, একটু কথাবার্তা বলে, আড্ডা মারে, যাই হোক যেটাকে বলে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এখানে যে চারা মাছ বা ছোটো মাছ যেগুলোকে বলে, সেইগুলো এখানে রাখা হয়, তারপর একটু বড় হলে খেতে দেওয়া হয় এখানে আটকে। তারপর যখন একটু বড় হয় তখন সেগুলোকে রিলিজ করা হয় বড় পুকুরে। এই দেখো, এই দেখো চারিদিক দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছে। এই একটা, ওর পরে আরেকটা আছে। মাছগুলো যখন একটু বড় হবে তারপর এখান থেকে রিলিজ করবে বড় জায়গায়। সকালবেলায় ভেবেছিলাম যখন প্রচুর পরিমাণে কুয়াশা থাকবে তখন মর্নিং ওয়াকে বেরোবো, কিন্তু কালকে ঘুমাতে ঘুমাতে আমার মোটামুটি 2টো বেজে গেছিলো, 2টো। সেই জন্য আমি আর মর্নিং ওয়াকে যেতে পারিনি। কিন্তু আমার অ্যালার্ম কিন্তু দেওয়া ছিল কালকে, কিন্তু অ্যালার্মটা মিস করেছি আমি। 3টে অ্যালার্ম পরপর মিস করেছি। বুঝতে পারছো কী ঘুম দিলাম কালকে আমি। অনেকদিন পরে একটু শান্তিতে ঘুমাচ্ছি বেশ, এই 2-3 দিন ধরে। তার আগে কিছু কিছু প্রবলেম থাকে মানুষের লাইফে, সেগুলো যদিও পাবলিকে বলা ঠিক না। আমার ভিউজ বেশি হলে 10টা 12টা 13টা এরকমই হয়। যাই হোক, ঘরের কথা সব জায়গায় বলা ঠিক না যদিও। এই দেখো এরকম জায়গা, একটু সামনে যদি যাই তাহলে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পারবে তোমরা।
এখানে আগে আমরা বন্ধু বান্ধব সব আসতাম মোটামুটি, এখন আসা ছেড়েই দিয়েছি এসব জায়গায়। দেখো এটাকে বলা হয় এক হাত ব্রিজ, মানে এক হাতের মতো চওড়া, সেই কারণে এক হাত ব্রিজ বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি সকালবেলায় আমার দিদিমা দাদুকে দেখতে, ওরা কি করছে বা কি অবস্থা সেগুলো দেখতে। দাদা ওখানে বসে বসে মাছ ধরছে, চলো মাছ ধরে দেখি 5 মিনিট মতো, কিছু মাছ টাছ পেলে কিনা সেটা দেখা যাক। কাকা কাকা মাছ পেয়েছো একটা? কি পুঁটি মাছ নাকি? আরে আমি পুঁটি মাছ। কি গুটাচ্ছ কেন, চলে যাচ্ছ? সকালে কাকা অনেক সময় আগেই মাছ ধরতে এসছে, কিন্তু বলছে এখনো কিছু পাইনি। আর একটা জিনিস বলে দিই, আমি যদি তোমাদেরকে দেখাই, ওই সামনে ওইটা হচ্ছে মেন রাস্তা, আর আমি আসছি এই বালতি ঘুরে 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 ব্রিজ দিয়ে, এই বালতি একটু শর্টকাট নিয়েছি আমি। আর এখন যদিও রসের সময়, চারিদিকে রস কাটছে, সেগুলো দেখাবো একদিন। আজকে যদিও পারবো না, অন্য একদিন দেখাবো সেগুলো। এই রাস্তা আমি আমার লাইফে মোটামুটি লাখ লাখ বার গেছি এই রাস্তা দিয়ে। মানে এটা অ্যাকচুয়ালি আমার গ্রামেরই রাস্তা, ছোটোবেলার থেকে প্রত্যেকটা পাথরের সঙ্গে আমার পরিচয়, মানে এত পরিমাণে গেছে এই রাস্তা দিয়ে আমি। কত সুন্দর রাস্তা, দেখো দুপাশে গ্রাম, বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে আমাদের সেই বট গাছ, এই বট গাছে উঠে কত খেলেছি ছোটোবেলায়। দাদু কোথায় যাবা? কোথায় যাবা? এই মাঠের দিকে যাচ্ছি। এই সেই বট গাছটা, মানে বট গাছ বলতে আমাদের যে ক্লাব, আমরা যেখানে পুজো করি, এরও কিছু কিছু ভিডিও আমার পোস্ট করা আছে অলরেডি ইউটিউবে, তোমরা দেখতে পারো। শীতকাল পড়ে গেছে, ধান লাগানো শুরু। এসব জায়গায় জল জমেছিল কিছুদিন আগে, দেখো কত সুন্দর ক্লিয়ার করে এখন ধান লাগিয়ে দিচ্ছে। এইদিকেও লাগাবে, চাষবাস শুরু হয়ে গেছে মোটামুটি। ধানের পরে আসবে পাট, তারপরে আর কিছু কিছু আসবে। কি করো? দাদু কি করছে? দাদু কি করছে? হ্যাঁ, দাদু কি শুয়ে আছে? কি খবর কি? খবর আর কি, ভালো তাই। তো ঠিক আছে। সকালে খেয়েছো কিছু? হ্যাঁ? খাওয়া দাওয়া করেছো? এইদিকে শুনিয়ে দাও। কই তুমি উঠেছো কোন সময়? হ্যাঁ? উঠেছো কোন সময়? উঠেছি সকালে। দাদু এখন আর উঠতে পারে না, মানে শুয়েই থাকে। শরীর আগের মতো আর নেই তো, কানও শোনে না, দুইজন দিদিমাও শোনে না, দাদুও শোনে না, মানে খুব অসুবিধা এদের। লম্বাটা না, ওই খাটো যে নলটা কিনে নিয়ে আসি। খেয়েছো? সকালে খেয়েছো? আমি না খাইয়ে পারিনি, সবাই এই সকালে দিয়ে আসলাম, ট্রেন ট্রেন। তা তো যাই না, রেগুলার ফুটবল, তারপর ক্রিকেট খেলতাম এই মাঠটায়। এই যে রাস্তা, এই পাশেও মাঠ, এই মাঠেও খেলতাম, এখানে ঘুড়ি ওড়াতাম। কত কি স্মৃতি রয়েছে এখানে।
প্রচুর স্মৃতি। দাদু দিদিমার এমন অবস্থা, এখন দুজনই কানে শুনতে পায় না, দাদু তো হাঁটতেই পারে না, ধরে ধরে নিয়ে যেতে হয়, খুব বাজে অবস্থা। তাই রেগুলার প্রত্যেকদিন একবার করে এসে এদেরকে দেখে যাই আমি। আর কি করতে পারি আমি, যদিও এখানে বাইকে বা সাইকেলে আসি, আজকে হেঁটে এসেছি। মোটামুটি প্রত্যেকদিন আমার এরকম ছোটোখাটো রুটিন থাকে, কারণ এত দেরি করে আমি ঘুম থেকে উঠি না। উঠে ওই 6টার দিকে বা 5:30 সামথিং এই সময় উঠি। আর আজকে সত্যি একটু দেরি হয়ে গেছে, কালকে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছিলো। এরকম সকালবেলায় একবার করে যাই, দাদু দিদিমাকে দেখে আসি, এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে একটু পড়তে বসলাম বা অঙ্ক করলাম, এইসবই করি মোটামুটি। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে বাড়ি আর বেশিক্ষণ নেই, আর অল্প একটু রাস্তা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানিও। আর সেম কথাই, সাবস্ক্রাইব করো, কারণ 10 মাস মোটামুটি ধরতে গেলে 1 বছর হতে গেল আমি কোনো ভিডিও পোস্ট করি না। 1 বছর হয়ে গেছে কোনো ভিডিও কিছু পোস্ট করা হয় না। আর কালকে আমি ভাবছি এবার থেকে ডেলি ব্লগ করার চেষ্টা করব, রেগুলার। যাই হোক, ছোটোখাটো করে কিছু একটা করতে লাগি, কারণ আমার 850 কাছাকাছি আমার প্রায় ফ্যামিলি রয়েছে ইউটিউবে। যখন কন্টিনিউয়াসলি চলছিল তখন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তখন যদি বন্ধ না করতাম ভিডিও করা, তাহলে এতদিন বোধহয় আমার চ্যানেলটা গ্রো করতো, ভালোই গ্রো করতো। কিন্তু আমি বন্ধ করে দিয়েছি 10 মাস মতো, ওই জন্য গ্রো কি ওখানেই আটকে গেছে আমার চ্যানেলটা। চলো, আজকের মতো এটুকুই থাক। কালকে দেখা হবে নতুন একটা ব্লগে, দেখতে থাকো। মন মানসিকতা খুব একটা ভালো নেই, অনেক সমস্যা চলছে আপাতত, তাও চেষ্টা করো ভিডিও করার। দেখতে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো সামনের ভিউটা দেখো, কুয়াশা নেই এখন আকাশে মোটামুটি। তো বাই বাই আজকের মতো।